আজকে মাত্র 55 টাকা দিয়ে আমি মাওয়া যাচ্ছি ঢাকা থেকে। মানে এক্সাইটিং লাগতেছে না শুনে? সো আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি মাত্র 55 টাকা নিয়ে ঢাকা থেকে মাওয়া যাচ্ছি। সো স্টে টিউন। আমি হলাম যাচ্ছি মধুমতি এক্সপ্রেস দিয়ে, আর এটা প্রতিদিন কমলাপুর থেকে 3টার সময় ছাড়ে। আর আমি আসলে ট্রেন জার্নি মোটেও পছন্দ করি না, বাট এই ট্রেনটা এতটা খারাপ। কক্সবাজার থেকে আসার সময় যে ট্রেন চাই আমার পড়া লাগছিল, ওইটা মোটেও পিসফুল ছিল না। এই ট্রেনটা ঠিক আছে মোটামুটি, আর সময় খুব কম লাগবে। লাইক এটা 3:10-এ ছেড়েছে। আই থিঙ্ক 4টা বাজার আগেই হয়তো আমি মাওয়া পৌঁছে যাব। আর আজকে যেহেতু ওয়েদারটা ভালো, এর জন্য ট্রেন জার্নিটা একটু বেটার লাগছে। তো আমি কিন্তু পৌঁছে গিয়েছি মাওয়া স্টেশনে, মাত্র 40 মিনিটের মতো লেগেছে, বেশ একটা সময় লাগেনি। আর আজকের ওয়েদারটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। সো লেটস গো ফার্দার। আর এই ট্রেনের টিকিট আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে। আমি যাওয়ার আগের দিনই টিকিট কিনে রেখেছিলাম, আপনারাও যাওয়ার আগের দিনই কাটতে পারেন। আমি বলে দিই, এইটা হলো স্টেশন, আর আমার যেতে হবে ওই সাইডে, ওইখান থেকে অটো নিতে হবে। সো কেউ হাতে বড় লাগেজ না আনলে ভালো। এই যে এখন রেল লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে আমাকে ওই সাইডে যেতে হবে। এটা একটু ভেজাল লাগলো, বাসে গেলে তো আসলে নেমে যাই, আমরা যাই ওইখানে। তাহলে এখন আমরা ভাই যেই রাস্তা, আমার ভয় লাগতেছে নামতে। আমি নামবো না এখান থেকে, এইটুক নামতে আমার জান বের হয়ে গেছে লিটারেলি। মানে রাস্তা তো এরকমই, তার উপর আবার একটু বৃষ্টি বৃষ্টি হয়ে একটু পিচ্ছিল হয়ে আছে। আপনারা এখান থেকে নামতে গেলে কিন্তু সাবধান। রেল লাইন থেকে রাস্তাটা পার হয়েই আমি এখান থেকে একটা অটো নিয়ে নিই আর ডিরেক্ট চলে যাই পদ্মার পাড়ে। তো আমি এসেছি পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এটা এসেছি কারণ এটা একদম নদীর ওপরে, আমি নদীর উপর বসেই খাওয়া দাওয়া করবো। আর এই যে তো পদ্মা নদী আপনারা দেখতেই পাচ্ছেন। দেখে নিচে পদ্মা হোটেলের খাবার কেমন। আসলে খাবার কেমন হবে সেটা এখনো জানি না, কারণ খাবার এখনো আসেনি। কিন্তু এখানে বসে যে ফিলটা আপনারা পাবেন, এরকম নদীর পাড়ে বসে পিওর বাতাস আসতেছে, এটা তো ঢাকাবাসীরা কখনো বুঝবে না। যেমন আমি সবসময় তো রেস্টুরেন্টে যাওয়া হয়, কিন্তু এরকম খোলামেলা ওয়েদারে এরকম একটা নিরিবিলি জায়গায় বসে থাকার ফিলটাই কিন্তু আলাদা। সো এই ফিলটা নেওয়ার জন্য হলেও কিন্তু আমি বলবো যে এই রেস্টুরেন্টে একবার হলেও আসবে। খাবারের মধ্যে আমি নিয়েছিলাম ওদের ইলিশ মাছ, এটার 1 পিস পড়বে আপনাদের 200 করে। আর সাথে নিয়েছিলাম বেগুন, এটারও 1 পিস প্রাইস পড়বে আপনাদের 25 করে। আপনারা চাইলে চিংড়ি অ্যাড করতে পারেন। আমি সাথে নিয়েছিলাম ওদের ডাল, এটার প্রাইস পড়বে আপনাদের 60 টাকা। আর সাথে নিয়েছিলাম ভাত, এটারও প্রাইস 60 টাকা। আর এখানে কিন্তু মেনুতে আরো অনেক আইটেম অ্যাভেলেবল ছিল, এর জন্য আমি এখানে ছবিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, যে ওয়েদারের অবস্থা যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে, সো এর আগে আমি খাওয়াটা শুরু করে দিচ্ছি, কারণ ভিডিওটা নেওয়া দরকার। ফার্স্টেই আমি নিয়ে নিচ্ছি একটু বেগুন দিয়ে ভাত। বেগুন আসলে অনেক অয়েলি, অনেক। আগে খাওয়াটা শেষ করি বৃষ্টি আসার আগে। আই থিঙ্ক চালটা একটু বেশি মোটা। আমি আসলে একটু পাতলা চিকন চাল খাই, তো এটা একটু বেশি মোটা লাগতেছে আমার কাছে। টেস্ট অ্যাজ ইউজুয়াল, নাথিং স্পেশাল। এখন ইলিশটা খেয়ে দেখি কেমন। ইলিশ মাছটা বেটার বেগুন থেকে, আর খেলে অনেক মজা লাগতেছে। আমি জানি না এটা সরিষার দিয়ে তেল দিয়ে করছে তাই কিনা, কিন্তু ইলিশ দিয়ে ভাতটা খেতে একদম মজা লাগতেছে। হয়তো বা ওয়েদারের জন্য এরকম হতে পারে, বাট ইলিশটা অনেক মজার, ট্রাস্ট মি, আসলেই মজার। খাওয়ার মধ্যেই শেষ রক্ষাটা যেন আর হলো না। ঠিকই বৃষ্টি নেমে পড়লো, তাও একদম ঝুম বৃষ্টি। আর বৃষ্টি দেখে আমি ভিতরে চলে যাই খাবারটা শেষ করার জন্য, কিন্তু বৃষ্টিটা অনেকক্ষণ ধরে হচ্ছিল। পরে আমি ভাবলাম যে একটু নেমে একটু ছবি তুলি বৃষ্টির ভিতরেই। যেহেতু আমি ঢাকা ব্যাক করবো তাই আর ভিজলাম না। আর এরপর বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথেই আমি একটা অটো নিয়ে চলে যাই আরেকটা রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টের নাম ছিল খানস ধাবা। এই সবগুলো রেস্টুরেন্টের লোকেশন কিন্তু আমি গুগল ম্যাপস আকারে দিয়ে দিচ্ছি। এটা যাওয়ার সময় আমার চোখ পড়েছিল আর দেখে মনে হচ্ছিল বেশ সুন্দর হবে। আর এটা আসলেই অনেক সুন্দর দেখতে, অনেকটা বাগান বাড়ি টাইপ মনে হবে। আর এত সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল, আমি দেখে তো অবাক। আমার মনে হয় এমন কোনো ফুল নেই যেটা আমি এখানে পাইনি। সব ধরনের ফুলই ছিল এই পুরো রেস্টুরেন্টটাকে ঘিরেই। আর এত কালারফুল লাগছিল রেস্টুরেন্টটাকে এজন্য। আর ছোট ছোট একটু ছনের ঘরের মতো বসার জায়গাও করে দেওয়া আছে। কিন্তু এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কিন্তু স্যাডলি এখানে খাওয়ার কোনো আইটেমই অ্যাভেলেবল ছিল না। পরে আমি শুধু কফি নেই, কারণ কফি ছাড়া আর কিছুই পাচ্ছিলাম না এখানে। যা
বলছিলাম সবই বলছিল যে আনঅ্যাভেলেবেল। পরে আমি ভাবলাম যে একটু ছবি টবি তুলে তাহলে চলেই যাই। এখানে বসে কফি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আপনারা যারা কফি লাভার আছেন তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট প্লেস। আর কফি কিন্তু দুইটার প্রাইস পড়েছিল 176 টাকা। সো কফি খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করলাম।